খেলে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহী মন্তব্যের পর ভোটের আগে পা ভাঙেনি, ফাটেনি মাথাও, ফলে ভোটে ভিকটিম কার্ড খেলতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পরে এবার সেই ভিকটিম কার্ডই খেলে ফেললেন তৃণমূল সুপ্রিমো। অভিযোগ করলেন গণনা কেন্দ্রের অন্দরে আক্রান্ত খোদ তিনি। সোমবার ভোট গণনার বিকেলে শাখাবাদ থেকে বেরিয়েই তৃণমূল সুপ্রিমো আক্রান্ত হওয়ার অভিযোগ করেছিলেন। মঙ্গলবার সুর আরো চড়িয়ে তিনি দাবি করলেন আক্রমণের সময় সিসিটিভি বন্ধ রাখা হয়েছিল, মারধরের পাশাপাশি হেনস্থা করা হয়েছে। I went inside for few minutes. They kicked me in my belly. They kicked me in my backside. And they abused, physically manhandled, assaulted. And you cannot imagine what happened because that time CCTV was off. So far I know. I have seen the CCTV footage from inside the room. They just thrust me, thrown me out from the counting station. धक्का देके देके मार के निकाला। বস্তুত ভোটে বিজেপির বড় জয়ের খবর সামনে আসার পর থেকেই একাধিক জায়গায় তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বহরমপুর, ফলতা, কাটোয়া, শিলিগুড়ি, সিউড়ি, গঙ্গারামপুর। কোথাও তৃণমূলের পার্টি অফিসে হামলা হয়েছে, কোথাও আবার তৃণমূলের দখলে থাকা ইউনিয়ন দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলা হয়েছে তৃণমূল কর্মীদের বাড়িতেও। কর্মীদের মধ্যে উত্তেজনা থাকলেও বহরমপুরের নির্বাচিত বিধায়ক সুব্রত মৈত্র নিজে গিয়ে তৃণমূলের পার্টি অফিস থেকে বিজেপির পতাকা খুলে দেন। সিউড়ির আক্রান্ত তৃণমূল কর্মীদের বাড়ি গিয়েছিলেন জগন্নাথ সরকার, আশ্বস্ত করেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। বিজেপি আক্রমণের সংস্কৃতিতে বিশ্বাসী নয়। আমাদের ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ডই হচ্ছে হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত পরিবেশ। তাই আজকে বিধায়কের সার্টিফিকেট কালকে রাতে পেয়েছি, আর আজ সকালবেলায় আমার প্রথম কাজ হয়েছে যে যেখানে যেখানে এই ধরনের ছোটখাটো গোলমাল হয়েছে সেই প্রত্যেকের বাড়িতে গিয়ে, এবং তারা কেউই আমাদের সমর্থক না, তারা সবাই তৃণমূলী সমর্থক, এবং তাদের বাড়িতে গিয়ে তাদেরকে আশ্বস্ত করা যে ধরনের ঘটনা আর ঘটবে না। এবং পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউ যদি অশান্তি করে সে কোন দল দেখার দরকার নেই, কঠোর ব্যবস্থা নিন, কঠোর পদক্ষেপ নিন। আরো এক ধাপ এগিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাবি হামলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে। जो जो जगह में हुआ है हमारा कार्यकर्ता भी नहीं था वहाँ पे, बहुत सारा लोग बाहर से लोग, तृणमूल था वो लोग आ गया अचानक आके, अपने अंदर में इंटरनल प्रॉब्लम है वो लोग भांगचूर कर रहे हैं, सब कुछ कर रहे हैं, लूट कर रहे हैं, ये सब हम लोग देखा है। हमारा कार्यकर्ता का ऐसा नहीं है, पार्टी विथ डिफरेंस है बीजेपी। এই পরিস্থিতির মধ্যে গণনা কেন্দ্রের অন্দরে সিসিটিভি বন্ধ অবস্থায় আক্রান্ত হওয়ার অভিযোগের স্মরণ মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকিবহল মহল মনে করছে ভিকটিম কার্ড খেলে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন তৃণমূল সুপ্রিমো, তাই নিজেকে আক্রান্ত হিসেবে দেখাতে চাইছেন। নিজের ওপরই বাজি খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন অবশ্য মমতার অভিযোগ মানতে চায়নি। কোনো কমপ্লেন্ট আসেনি আমাদের কাছে যে মার খেয়েছে ও কমপ্লেন্ট করতে পারে, যেটা আছে কমপ্লেন্ট হতো তো এফআইআর থাকতো। আমি ডিও সঙ্গে কথা করলাম, ওখানে কিছু অলোক ছিল, নোবডি হ্যাজ কোঅপারেটেড দিস। এক এক জিনিস সিসিটিভি আছে, এক এক জিনিস ওয়েবকাস্টিং আছে, এক এক জিনিস প্রকাশ আছে। কমিশন কেন করবে? কমিশনকে না প্রয়োজন আছে কোনো ফাইল আমি হাফেজ করবো, না কমিশনে কোনো ফাইল আছে কি কেউ নিয়ে যাবে, ফাইল নিয়ে যাবে, এটা নিয়ে যাবে, ওটা নিয়ে যাবে। কমিশন ডাজন্ট হ্যাভ এনিথিং টু হাইড। মমতার অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপিও। দেবজিৎ সরকারের মন্তব্য, মমতার কথা কেউ আর বিশ্বাস করছে না। মমতার কথার কোনো মান্যতা নেই, কোনো গ্রহণযোগ্যতা নেই, কোনো কেউ মমতার কথাকে গ্রহণ করছেন না, সুতরাং ওনার কথার কোনো দাম নেই। ভোট মিটলেও হামলায় অশান্তির অভিযোগ উঠছে, আর এর মধ্যে আক্রান্ত হওয়ার দাবি মমতার। ভোট পরবর্তী ভিকটিম কার্ড প্লে কি আদৌ ডিভিডেন্ড দেবে তৃণমূলকে? নিউজ টাইম।